যে সকল প্রবাসীরা বর্তমানে সৌদি আরবে ই পাসপোর্টের সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য বাংলাদেশ এম্বাসি রিয়াদ ভালো একটি সুখবর দিয়েছেন। আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন, না স্ক্রিনেও কিন্তু দেখানো যাবে না, বাংলাদেশ দূতাবাসের নিষেধাজ্ঞা আছে। এখন তাদের কোনো বিজ্ঞপ্তি আমরা আমাদের ভিডিওতে কিন্তু শো করতে পারবো না। তো তারা একটি বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে ই পাসপোর্ট নিয়ে সৌদি প্রবাসীরা যে ঝামেলার মধ্যে পড়তেন, এখন থেকে আর তাদেরকে ঝামেলার মধ্যে পড়তে হবে না। অর্থাৎ বাংলাদেশ এম্বাসি রিয়াদ তারা বাংলাদেশ থেকে পর্যাপ্ত পরিমাণ ই পাসপোর্টের মেশিন এবং যাবতীয় যে সরঞ্জামগুলো আছে এগুলো তারা তাদের এখানে এনে মজুদ রেখেছে। অর্থাৎ আগে তারা যে পাসপোর্টের এনরোলমেন্ট নিয়ে প্রবাসীদের ফিঙ্গারপ্রিন্ট নিতেন, আগের চাইতে 5 গুণ এই পাসপোর্ট তারা এখন প্রদান করবে বলে তারা কিন্তু আমাদেরকে আশ্বাস দিচ্ছেন। তো যে সকল প্রবাসীরা এই পাসপোর্ট নিয়ে দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছেন যে আপনারা ই পাসপোর্ট করবেন, আপনারা চাইলে কিন্তু এখন খুব দ্রুত তাদের এখানে গিয়ে ফিঙ্গার দিতে পারবেন। মনে রাখবেন, যাবতীয় যে কাজগুলো আছে এগুলো নিয়ে কিন্তু আপনারা তাদের এখানে গেলেই ফিঙ্গার দিতে পারবেন। এবং বাংলাদেশ এম্বাসি রিয়াদ তারা কিন্তু আরও জানিয়েছেন, যদি কোনো প্রবাসী আগামী মাসের ডেট নিয়ে থাকেন ফিঙ্গারের এবং আপনার পাসপোর্ট যদি আগামী মাসের আগে প্রয়োজন হয়, অনেকে আছে না 1 মাস 2 মাস আগে আপনারা ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, কিন্তু আপনার পাসপোর্ট দরকার, আপনি যে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেটা অনেক পরে, কিন্তু আপনার পাসপোর্ট দরকার তার আগে। সেক্ষেত্রে আপনারা আগে যে অ্যাপয়েন্টমেন্টটি নিয়েছেন ওই অ্যাপয়েন্টমেন্টটি নিয়ে রিয়াদ দূতাবাসে গেলে কিন্তু আপনারা তাদের কাছ থেকে ফিঙ্গার দিতে পারবেন। আপনি যে 1 মাস 2 মাস পিছনে ডেট নিয়েছেন এটা কোনো সমস্যা হবে না, এটা কিন্তু তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তো আশা করছি এখন থেকে সৌদি প্রবাসীদের এই পাসপোর্ট নিয়ে যে সমস্যাগুলো হচ্ছিল এগুলো এখন আর হবে না এবং সৌদি প্রবাসীরা এই পাসপোর্ট অনেক দ্রুত পাবেন। এবং তারা কিন্তু আমাদেরকে আরও জানিয়ে দিয়েছেন আমাদের শহরে যে এম্বাসি ট্যুরগুলো আছে তাদের মাধ্যমে কিন্তু এখন মেশিন এবং যাবতীয় সরঞ্জাম বেশি বেশি কিন্তু তারা পাঠাবেন। সেক্ষেত্রে আমাদের শহরে আসলে আমরা যে দীর্ঘ লাইন নিয়ে 7 থেকে সকাল পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম, আশা করছি এখন থেকে আর আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।